আবারও একবার আমি ওই একইভাবে ভেজে নিলাম, বাকি ওই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভেজপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিও দেখবেন, স্কিপ করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটন অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমি বানাবো এই বাঁধাকপি আর একটা ডিম দিয়ে বিকেলের মজাদার নাস্তা। তবে একটা ডিম থাকলে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন এই মজাদার নাস্তাটা। কেমনভাবে এই পকোড়াটা আমি বানাই, বাঁধাকপির পকোড়া, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজ আমি কোন উপকরণ দিয়ে এই পকোড়াটা বানাবো। এই পকোড়া থাকলে আপনাদের আর কোনো কিছু লাগবে না। বাড়িতে যদি অতিথি আসে পকোড়া দিয়ে চা বা মুড়ি যে কোনো কিছু করতে পারেন, বা এই পকোড়া আপনারা রান্না করেও খেতে পারেন। তো এবার আমি এই বাঁধাকপিটা কেটে নেব। আমি এখানে হাফ বাঁধাকপি নিয়েছি। এইভাবে আমি বাঁধাকপিটা কেটে নেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না কেমনভাবে এই পকোড়াটা আমি বানাচ্ছি। চায়ের সাথে বা মুড়ির সঙ্গে খুব সুন্দর জমে উঠবে। এইভাবে আমি কপিটা পুরোটা কেটে নেব। আমি ছুরি দিয়ে এইভাবে এই বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি। আপনারা পারলে বটি দিয়ে কুচিয়ে নিতে পারেন। এইভাবে এরকম পাতলা পাতলা করে কুচে নিলে পকোড়াটা খুব সুন্দর মতো হবে, মুচমুচে হবে। দেখছেন বন্ধুরা কতটা সুন্দর, একদম পুরো ঝুরি ভাজার মতো একদম পাতলা পাতলা করে আমি বেছে নিয়েছি। এবার আমি ধুয়ে নেব। এইভাবে আমি ধুয়ে নেব। বাঁধাকপিতে এবার আমি 1 চা চামচ লবণ দিয়ে দেবো, কারণ তার খুব সুন্দর নরম হয়ে যাবে। এই লবণ দিয়ে আমি মাইকি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। তারপর আমি বাকি উপকরণগুলোর সঙ্গে দিয়ে আমি পকোড়াটা ভেজে নেব। খুব সুন্দর মতো লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দেবো। এবার আমি লঙ্কাগুলো এইভাবে ছুরি দিয়ে আমি কেটে নেব। এখানে আমি এই পকোড়া বানানোর জন্য আমি এখানে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি।
কাটা হয়ে গেছে, এবার আমি থালাতে তুলে নেব। আপনার যে যেমন লঙ্কা খেতে ভালোবাসেন সেইভাবে লঙ্কাগুলো দেবেন। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি ধুয়ে নেব। এইভাবে আমি পেঁয়াজগুলো কেটে নেব, কুচি কুচি করে নেব। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। দশ মিনিট হয়ে গেছে। এবার আমি এইভাবে জলটা বের করে নেব। কতগুলো জল বের হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। লবণ দিয়ে রেখে আপনারা এইভাবে জলটা বের করে নেবেন। সবগুলো আমি এইভাবে চিপকে নিয়ে জলটা ঝেড়ে নেব। এবার আমি কেমনভাবে এই সব কিছু দিয়ে তৈরি করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবার আমি বাঁধাকপিটা নিয়ে নেব, পেঁয়াজ কাটাটা দিয়ে দেবো, কুচনো লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। এবার আমি একটা ডিম ফাটিয়ে নেব। তখন আমি লবণ দিয়েছিলাম, দিয়ে আমি বাঁধাকপি থেকে জল বের করে নিয়েছি। এবার আমি অল্প লবণ দেব, বেশি লবণ দিলে তাহলে খাওয়া যাবে না। 1 চা চামচ আমি গুঁড়ো লঙ্কা, 1 চামচ হলুদের গুঁড়ো, সামান্য বেকিং সোডা। এবার আমি 3-4 চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এবার আমি খুব সুন্দর মতো করে মাখিয়ে নেব। আপনারা কমেন্টে জানাবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে। খুব সুন্দর মতো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন, কারণ কমেন্ট করলে ভিডিও করার আরও আগ্রহ বাড়বে আমার। তাই বলছি আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। খুব সুন্দর মতো করে আমার মাখানো হয়ে গেছে বাঁধাকপিটা। এবার আমি পকোড়াগুলো তৈরি করে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। আমি এটা সয়াবিন তেলে ভাজবো, আপনারা পালায় সরিষার তেলে ভাজতে পারেন। আমি অল্প অল্প তেল দিয়ে ভাজবো, বেশি তেল আমি দেবো না, ডুবো তেলে আমি ভাজবো না। হাত দিয়ে একটু আমি এইভাবে মাখিয়ে নেব। লবণ দিয়ে রেখেছিলাম তো কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এইভাবে একটা একটা করে দিয়ে খুব সুন্দর মতো আমি ভেজে নেব। এবার আমি ঢাকনা ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে ওটা সিদ্ধ করে নেব, কারণ আমি অল্প তেলে ভাজছি তাই। ঢাকনাটা তুলে নিয়ে এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি উল্টে দেবো। খুব সুন্দর মতো করে পকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। অল্প তেলে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা।
এভাবে আমি সবগুলো ভেজে নেব। আবারও একবার আমি ওই একইভাবে ভেজে নিলাম। বাকি ওই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো পকোড়া ভাজা আমার হয়ে গেছে। বাঁধাকপির পকোড়াগুলো বের হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। চায়ের সঙ্গে গরম গরম একদম জমে উঠবে। খুব সুন্দর খেতে হয়েছে। একবার হলো এইভাবে আপনারা এই পকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন। একটা ডিমে একদম এত সুন্দর মজাদার নাস্তা রেসিপি। ফেসবুকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।